সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈচিত্র্যময় একাডেমিক অঙ্গন। 1970 সালের 2রা অক্টোবর যাত্রা শুরু করা এই অনুষদ সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয়ে জ্ঞান সৃষ্টি ও বিতরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষদভুক্ত 16টি বিভাগ স্ব ক্ষেত্র এবং সমন্বিত জ্ঞানচর্চার মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর অন্যতম অর্থনীতি বিভাগ। অর্থনীতির তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান বিস্তার, উঁচু মানের গবেষণা পরিচালনা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বিভাগ। বর্তমানে বিভাগটিতে 39 জন অভিজ্ঞ শিক্ষকের অধীনে 760 জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছেন। প্রতিষ্ঠাকালীন সময়ে অর্থনীতি ও রাজনীতি নামে যাত্রা শুরু করলেও 1938 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তার স্বতন্ত্র কার্যক্রম পরিচালনা শুরু করে। বর্তমানে বিভাগটি তার 200 শিক্ষার্থীর জন্য 4 বছর মেয়াদী ব্যাচেলর প্রোগ্রাম পরিচালনা করছে। সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে বিশেষায়িত ক্ষেত্রে মাস্টার্স, এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রদান করছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 1947-এর ঔপনিবেশিক বাস্তবতায় প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞান গবেষণায় অগ্রসরমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম একাডেমিক ডিগ্রি প্রদান করে এই বিভাগ। প্রতিষ্ঠা লগ্ন থেকে যুগোপযোগী কূটনৈতিক জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। শুরুতে কলা অনুষদের আওতাভুক্ত থাকলেও পরবর্তী সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় কার্যক্রম শুরু করে সমাজবিজ্ঞান বিভাগ। বর্তমানে বিভাগটিতে 1130 জন শিক্ষার্থীর নিবিড় তত্ত্বাবধান করছেন 25 জন অভিজ্ঞ শিক্ষক। বিভাগটিতে প্রায় 3000 বই সমৃদ্ধ একটি সেমিনার লাইব্রেরি, একটি কম্পিউটার ল্যাব এবং অধ্যাপক নাজমুল করিম সংগ্রহশালা নামে একটি জাদুঘর রয়েছে। সাংবাদিকতা বিষয়ে উপমহাদেশের সম্মান ডিগ্রি প্রদানকারী প্রথম শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। 1962 সালে কলা অনুষদের আওতায় 1 বছর মেয়াদী সান্ধ্য প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রম শুরু করে এই বিভাগ, যা সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত হয় 2002 সালে। সাংবাদিকতা ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে বিভাগটি। 1972 সালের 1 জুলাই যাত্রা শুরু করে লোক প্রশাসন বিভাগ। 1971-72 শিক্ষাবর্ষে প্রথম 3 বছর মেয়াদী ব্যাচেলর প্রোগ্রাম শুরু করে বিভাগটি। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এ বিভাগ তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 1992 সালের 5 ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় কার্যক্রম শুরু করে নৃবিজ্ঞান বিভাগ। নাতি দীর্ঘ এ সময়ে 1500 শিক্ষার্থীকে বিএসএস ডিগ্রি এবং 25-এর বেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং এমফিল ডিগ্রি প্রদান করেছে নৃবিজ্ঞান বিভাগ। 1997 সালে প্রতিষ্ঠিত পপুলেশন সায়েন্সেস বিভাগ 2011-12 সাল থেকে শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি প্রদান শুরু করে। নিয়মিত পাঠ্য কার্যক্রমের বাইরেও বিভাগটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা আয়োজন এবং বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে থাকে। শান্তি প্রতিষ্ঠার শর্তাবলী কিংবা যুদ্ধ বা যে কোনো সংঘর্ষের কারণ গবেষণা এ সংক্রান্ত জ্ঞান সৃষ্টি ও বিতরণের উদ্দেশ্যে 1999 সালে প্রতিষ্ঠিত হয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। বর্তমানে বিভাগটি 4 বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করছে। জেন্ডার এবং তার নানান পরিপ্রেক্ষিত অধ্যয়নে 2000 সালে যাত্রা শুরু করে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। ইতিমধ্যেই বৈচিত্র্যময় জ্ঞান সৃষ্টি ও বিতরণে বিভাগটি বিশেষ খ্যাতি অর্জন করেছে। অর্থনীতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়নে একই বছর যাত্রা শুরু করে উন্নয়ন অধ্যয়ন বিভাগ। শিক্ষাদান ও গবেষণা পরিচালনায় ইতিমধ্যেই এ বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে। বিভাগটি নিয়মিত গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের পাশাপাশি এমফিল, পিএইচডি ও সার্টিফিকেট প্রোগ্রাম পরিচালনা করছে। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ প্রতিষ্ঠিত হয় 2012 সালের 23 জানুয়ারি। এই বিভাগে রয়েছে অত্যাধুনিক একটি অ্যানিমেশন ল্যাব ও পূর্ণাঙ্গ টেলিভিশন স্টুডিও।
টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি শিল্পের জন্য তাত্ত্বিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে এই বিভাগ। অপরাধ, অপরাধের কারণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায় অনুসন্ধানে প্রতিষ্ঠিত হয় অপরাধ বিজ্ঞান বিভাগ। 2012 সালে প্রতিষ্ঠার পর শিক্ষা ও গবেষণায় স্বল্প সময়ের মধ্যেই সুনাম কুড়িয়েছে এই বিভাগ। নিয়মিত পাঠ্য কার্যক্রমের বাইরে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স এবং কর্মশালার আয়োজন করে বিভাগটি। ব্যক্তি মানুষের যোগাযোগ বৈকল্য নিরূপণ, এর যথোপযুক্ত চিকিৎসা ও থেরাপি অধ্যয়ন ও সরবরাহ নিশ্চিতের লক্ষ্য নিয়ে 2013 সালে প্রতিষ্ঠিত হয় যোগাযোগ বৈকল্য বিভাগ। বর্তমানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি এ বিষয়ে বৈচিত্র্যময় গবেষণা পরিচালনা করছে বিভাগটি। 2017 সালে 18 মাস মেয়াদী প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের মাধ্যমে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস বিভাগ যাত্রা শুরু করে। ক্রমবর্ধমান প্রকাশনা শিল্পের দক্ষ মানব সম্পদ সরবরাহ ও একাডেমিক জ্ঞান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে অনুষদের নবীনতম এই বিভাগ। 1994 সালে প্রতিষ্ঠিত জাপান স্টাডি সেন্টারকে 2017 সালে জাপানিজ স্টাডিজ বিভাগে রূপান্তর করা হয়। 2017-18 শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি প্রদান করছে বিভাগটি। এ বিভাগে কাজুকো ভুইয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব নামে একটি ভাষা গবেষণাগার রয়েছে। এই ফ্যাকাল্টিতে প্রায় 16টি ডিপার্টমেন্ট এবং প্রায় 6000-এর উপরে স্টুডেন্ট আমাদের এখানে আছে। এই অনুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটি অ্যানালিটিক্যালি খুবই সাউন্ড, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে খুবই ক্রিটিক্যাল এবং একটা অ্যানালিটিক্যাল দৃষ্টিভঙ্গির থেকে এখানকার শিক্ষকরা বিভিন্ন বিষয়ে গবেষণা করছে। এবং আমি উল্লেখ করতে চাই যে আমাদের কিউএস র্যাঙ্কিংয়ে গত বছর 2022-এ আমাদের সোশ্যাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট এই শাখায় কিন্তু সারা পৃথিবীতে 203 আমাদের র্যাঙ্কিং ছিল। এটি আমি মনে করি যে এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমার শিক্ষার্থী এবং আমার যে কলিগবৃন্দ আছেন, যারা শিক্ষক আছেন, সবাইকে আমি ডিন অফিসের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্য সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করি যে এই জায়গাটাই আমাদের ফ্যাকাল্টি থেমে থাকবে না এবং আমরা আগামী দিনে আমি বিশ্বাস করি যে 203 থেকে আমাদের র্যাঙ্কিং আরও অনেক সামনের দিকে এগিয়ে যাবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে যুগোপযোগী জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ তৈরির মধ্য দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে এ অনুষদ। শিক্ষক শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।